সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। তো প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাছের একটা ডালপালা আছে, বাট পাতা নাই। এই যে জঙ্গলের মতো হয়ে আছে পুরাটা এলাকা। তো এটাও দেখতে একরকম সুন্দর। আজকে তুলনামূলকভাবে কিছুটা ঠান্ডা কম, তাও অনেক বেশি, অন্য দিনের তুলনায় কিছুটা কম। আর একটু রোদ করতেছে, সূর্য মামার দেখা পাইলাম অবশেষে। এত বেশি কুয়াশা ছিল এই 2-3 দিন, আমার তো বিরক্ত লাগতেছিল একদম। কারণ আমার এত কুয়াশার মধ্যে ভালো লাগে না, একটু রোদের দেখা না পাইলে বিরক্ত লাগে সত্যি। তাই তো এখনো সিএন টাওয়ারটা দেখা যাইতেছে না। এই এই বিল্ডিংগুলো গতকালকে দেখা যায় নাই 2 দিন, আর এই যে এই বিল্ডিংগুলো দেখা যায় নাই, এত বেশি কুয়াশা হয়েছিল। আর এখন দেখা যেতেছে, অনেক বেশি শান্তি লাগতেছে। এই যে বাচ্চারা স্কুলে চলে গেছে, আর এই যে অনেক বাচ্চারা এখনো যাইতেছে। স্কুল বাস আসছিল, 3টা স্কুল বাস আছে মানে আসে আর কি। তো এই তো আমার বাচ্চারা গাড়ি দিয়ে চলে গেছে ওর বাবার সাথে। এই তো আমার স্টাডি রুম। এখানে একটু পরে আমার ক্লাস শুরু হয়ে যাবে, অনলাইন ক্লাস। তো আমার যেহেতু বাচ্চা ছোট, তো সেই জন্য অনলাইনে ক্লাস করি, নাহলে গিয়ে ক্লাস করতাম কলেজে। তো এখানে আমি বাসায় ক্লাস করতেছি অনলাইনে। আমরা 22-23-24 জনের মতো ক্লাস করি একসাথে। এই তো, আর একটু পরে আমার ক্লাস শুরু হয়ে যাবে। এই যে সব মশলা দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলা কষানোর পরে এখানে আমি আজকে যেহেতু খিচুড়ি রান্না করবো, পাতলা খিচুড়ি, তো এখানে কিছু গরুর মাংসের চর্বি ছিল আর কিছুটা মাংস ছিল, তো সেটা রান্না করা হয় নাই, সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। সেই জন্য মশলাটা কষানোর পরে আমি এখানে এই চর্বি আর মাংসগুলো দিয়ে দিব। তো এটা রান্না হওয়ার পর আমি খিচুড়ি রান্না করব একসাথেই। এই চর্বি খিচুড়িটা খাইতে অনেক বেশি মজা, আর সাথে কিছু সবজি দিব। সবজি ওইভাবে নাই, সবজি শুধু আছে গাজর, তো সে গাজরটাই দিয়ে দিব, আর সাথে একটা আলু দিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এখানে আমি মশলাটা দিয়ে দিতেছি। দুই ভাই বোন কি করতেছে? কি করো দুজন, কি করো? আনা বেবি, আনা বেবি, কেমন আছো? দুষ্টামি শুরু হয়ে গেছে। এখানে ঝোল দিয়ে দিলাম, এখন এটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করবো, ঝোলটা শুকানো পর্যন্ত। বেবিটা কি করে? সারাদিন কিছুই খায় না, এই যে ফিডার দিলাম, দৌড়ে গিয়ে শুয়ে পড়লো। এখন ফিডার খাবে। এখন কি তুমি ঘুমাবে? ও আচ্ছা, তোমার ঘুমের সময় হয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, এ হলো কাজ। কিচ্ছু খাবে না, একটু ফিডার পাইলে খুশি। এত বেলা হয়ে গেছে, 2টা বাজে, কিছুই খায় নাই। তো এখন দিলাম ফিডার, কিছু করার নাই। তাও একটা ছোট্ট একটা মিনি ফিডার, ছোট বেবির ছোট ফিডার না? তুমি তো এখন বড় বেবি হয়ে গেছো। এটা এখানে গাজর দিয়ে দিচ্ছি, ওই জন্য গাজর। আর এই তো আলু আর চাল ডাল ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিব। যে ব্রকলিও দিয়ে দিলাম, ভালো মতো কষানো হোক, মানে একটু ভেজে নেই, ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এটার মধ্যে হবে কিনা আমি চিন্তা করতেছি, নাকি পাতিলটা চেঞ্জ করব সেটাই বুঝতেছি না। এই যে পানি দিয়ে দিলাম, এখন ডেকে দিয়ে দিব, রান্না হতে থাকুক। সব শেষে ঘি দিয়ে দিলাম। আমি একটু লবণটা চেক করলাম, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে খিচুড়িটা, আর লবণ ঠিক আছে মাশাআল্লাহ, খেতে হবে দারুণ। এই তো আমার বেডের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবকিছু এখন আবার নতুন করে শুরু করতেছি, সবকিছু নতুনভাবে কিনতেছি একটু একটু করে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন, এই আশায় থাকবো। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।